নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ধনে পাতার চপের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সন্ধেবেলায় চা বা মুড়ির সাথে এই ধরনের ভাজা আপনারা বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন। বাড়ির সকলেই ভীষণই খুশি হবে। আর এই ধনে পাতার চপ খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এর নিচের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। আমি একটা গামলা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দুবার আমি জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জল ঝরিয়ে নিয়ে ধনে পাতাগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবারে বেসনের ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য এই কাপ মেপে অর্ধেকের বেশি পরিমাণ একটু বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ খাবার সোডা, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। একবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করছি। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। দেখুন ব্যাটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম ফিতের মতো পড়বে, এই রকম করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আমার ঠিক এই 1 কাপ জলের অর্ধেকের একটু বেশি পরিমাণ জল লেগেছে। এবারে আমি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি। ধনে পাতাটায় বেসনের ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বারবার এইভাবে উল্টে পাল্টে নিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি বারবার এটাকে এদিক ওদিক করে ভালো করে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে ধনেপাতার চপগুলো ছেড়ে দিচ্ছি। আমি দুটো দুটো করেই দিচ্ছি। খুন্তির সাহায্যে তেলগুলোকে একটু তুলে তুলে এইভাবে চপগুলোর ওপরে যাতে তেলগুলো লাগে সেইভাবে তেলগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। চপগুলোকে এবারে একটু আমি উল্টে দেব। দেখুন একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে অন্য সাইডটাও লাল লাল করে ভেজে নেব। দু সাইডই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ধনেপাতার চপগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত ধনেপাতার চপগুলো ভেজে নেব। ধনেপাতার চপগুলো আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।